আজকে হেয়ার ড্রায়ারের ডিফিউজার অ্যাটাচমেন্ট দেখাবো। সো এই ডিফিউজার হেডের মেইন ফাংশনটা হচ্ছে আমরা কোনো হেয়ার ড্রায়ারে সরাসরি যখন ডিরেক্ট হিট দেই তখন এই উইন্ডটা চুলের উপরে ইউনিডিরেকশনালি পড়ে, মানে যেই স্পেসটাতে আমি বাতাসটা দিচ্ছি দেখা যাবে যে শুধুমাত্র সেই স্পেসটাতেই আমার চুলটা শুকাচ্ছে। কিন্তু যখন আমি এরকম একটা ডিফিউজার হেড সাথে অ্যাড করব তখন সেই বাতাসটা এক জায়গায় কনসেন্ট্রেটেড না পড়ে এটার এরকম বিভিন্ন ধরনের হেড আছে, যেখানে দেখতে পাবেন যে এই হেডের বাইরে মাঝখানে আবার হোলস আছে। বাতাসটা তখন একদিকে না হয়ে বিভিন্ন দিক দিয়ে ছড়িয়ে যাবে। তো এটাই হচ্ছে ডিফিউজারের মেইন কাজ। এভাবে বাতাসটা বিভিন্ন দিকে ছড়িয়ে গেলে সুবিধা যেটা হচ্ছে এক জায়গায় চুল ভেজা থাকবে, এক জায়গায় একটু বেশি ড্রাই হবে, কম ড্রাই হবে, এরকম না হয়ে সব দিক দিয়ে সমানভাবে সমসত্বভাবে ড্রাই হবে। ইউনিভার্সাল ডিফিউজারের সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে বিভিন্ন ধরনের সাইজের হেয়ার ড্রায়ারের সাথে এটা অ্যাটাচ করা যাচ্ছে। সো আপনি হেয়ার ড্রায়ার চেঞ্জ করলেও একটা থেকে আরেকটাতে এটা বদলাতে পারবেন, কম্পেয়ার্ড টু ফিক্সড সাইজ যে হেয়ার ডিফিউজারগুলো থাকে, যেখানে একটা হেয়ার ডিফিউজার পার্টিকুলার একটা সাইজের হেয়ার ড্রায়ারের সাথে আপনাকে অ্যাটাচ করতে হবে। হেয়ার ড্রায়ার ডিফিউজারের বডিটা এটা, এবং এই যে রিং পোর্শনটা এটা একটু সেপারেট। এই রিংটা ডানে বামে ঘোরানো যায়। এটা যখন আমি এরকম করে ঘোরাবো দেখবেন যে ভিতরে অ্যাডজাস্ট করার যে স্পেসটা আছে এটা বড় হচ্ছে অথবা ছোট হচ্ছে, যেটার কারণে মাল্টিপল হেয়ার ড্রায়ার সাইজের সাথে এটা কম্প্যাটিবল হবে। এখানের যেই মাপটা আছে এই মাপটা আপনার হেয়ার ড্রায়ারের নজলের মাপের সাথে মিলতে হবে, অর্থাৎ এই অংশটার মাপের সাথে মিলতে হবে। এখানে আমি বিভিন্ন ধরনের কয়েকটা হেয়ার ড্রায়ারের কিরকম মাপ হয় সেটা দেখাচ্ছি। এইটা যেরকম আমি মেজারমেন্টটা নিব, এই যে মাঝখানে ইউজুয়ালি সব হেয়ার ড্রায়ারের ভিতরে এরকম দুইটা রড থাকে, এই রড বরাবর আমি মাপটা নিলে একদম মিডলের মাপটা পাওয়া যাবে 1.8 ইঞ্চি। আর একটা হেয়ার ড্রায়ার নেই, এটা দেখা যাচ্ছে এটা আরেকটু বড়, এটা হচ্ছে 2.2 ইঞ্চি। 1.4 থেকে 2 ইঞ্চির মধ্যে যেই নজলের সাইজগুলো আছে এটার সাথে এই ডিফিউজার অ্যাটাচমেন্টটা সবচেয়ে ভালো কম্প্যাটিবল হয়, কিন্তু তার মানে এটা না যে এর থেকে আরেকটু উপরে নিচে সেটা ইউজ করা যাবে না। যেমন আমি এখানে দেখালাম 1.2, এটাতেও ব্যবহার করা যাবে, এটা 2.2 এতটুকু পর্যন্ত ব্যবহার করা যাবে। তবে এর থেকে উপরে বা নিচে যদি হয় তাহলে সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন না। আর অ্যাটাচমেন্টটা আমি এখানে দেখাচ্ছি। এই রিংটা নিয়ে খুব একটা বেশি প্রেশার ক্রিয়েট করবেন না, এটা জাস্ট আলতো করে ঘোরাবেন। যদি আপনারা এখানে খুব বেশি জোরাজুরি করতে যান দেখা যাবে যে রিংটা হয়তো বা ভেঙে ফেলেছেন। তো এখানে নজেলটা এরকম হাইয়েস্ট সাইজ করে আমি হেয়ার ড্রায়ারটা এটার ভিতরে পুশ করব এবং এটা অটোমেটিক্যালি এরকম কিন্তু ফিক্সড হয়ে থাকবে। এটা আমি এখানে মুভ করলেও এটা এখান থেকে পড়ে যাবে না, নিচের দিকে নিলেও এটা পড়ে যাবে না। তারপরে যখন আমি খুলবো তখন এটা নিচের দিকে নিয়ে আবার আমি রিংটা বামের দিকে ঘোরাবো, ঘুরিয়ে আস্তে করে হেয়ার ড্রায়ারটা এখান থেকে খুলে ফেলবো। সো অ্যাটাচ করা এবং খোলাটা কিভাবে করতে হবে এটা দেখিয়ে দিলাম। 2.2 ইঞ্চির দুইটা ডিফারেন্ট ব্যারেলে আমি একটু পার্থক্য দেখিয়ে দিই। যাদের হচ্ছে 2.2 ইঞ্চির ব্যারেল থাকবে তারা একটু নোটিস করবেন। ফিলিপসের বা সোকানির এরকম কিছু হেয়ার ড্রায়ার আমি দেখেছি যেখানে নজলটা 2.2 ইঞ্চি থেকে শুরু হলেও এই অংশটা অনেক বেশি মোটা হয়ে যায়। সো যদি আপনার এরকম হয় যে 2.2 থেকে শুরু হয়েই তার পরের অংশেই সেটা দেখা যাচ্ছে 2.4 ইঞ্চিতে চলে এসেছে, তাহলে সেটা আপনার অ্যাটাচমেন্টটা ফিট নাও করতে পারে। এটা আবার যেরকম দেখুন যে এই সিলিন্ডারটা কিন্তু মোটামুটি একটা সমান্তরালভাবে সিলিন্ড্রিক্যাল হয়েছে। এটা এমন না যে এখানে শুরু হয়ে সাথে সাথে এখানে এরকম মোটা হয়ে গেছে। যদি সেরকম হয় সেক্ষেত্রে 2.2 এর পরের যে সাইজগুলো আছে হেয়ার ড্রায়ারে ফিট করতে নাও পারতে পারেন। এবার 1.2 ইঞ্চিতে এখানে এটা দেখিয়ে দেই। 1.2 ইঞ্চি এই ধরনের থিন নজেলের যে হেয়ার ড্রায়ারগুলো আছে সেখানে ব্যারেলটা যদি পরবর্তীতে গিয়ে আরও একটু মোটা না হয় তাহলে কিন্তু এই ডিফিউজার অ্যাটাচমেন্ট যখন অ্যাড করবেন তখন সেটা পড়ে যাবে। এটা আমি একটু দেখাচ্ছি। এটা এখানে ফিক্স করা যাচ্ছে কারণ ভিতরের দিকের এই অংশটা কিন্তু 1.2 ইঞ্চেস না, ভিতরের দিকের এই অংশটা কিন্তু আরো একটু বেশ খানিকটা বড়।
কিন্তু তারপরেও এটা যখন আমি অ্যাড করব তখন এই যে এটা একটু কীরকম মুভ করে, তো এটা হেয়ার ড্রাইংয়ের জন্য খুব একটা বেশি কনভিনিয়েন্ট হয় না। সো যদি কেউ এই ধরনের সাইজের জন্য ডিফিউজার অ্যাটাচমেন্টটা নিতে চান তাহলে অবশ্যই এই জিনিসগুলো ভালো মতো খেয়াল করে নেবেন। এই অংশটার মধ্যে কোনো ইলেকট্রনিক ইকুইপমেন্ট বা ব্যাটারি কর্ড এরকম কোনো কিছু নাই, সো পানিতে আপনি চাইলে ওয়াশ করতে পারবেন। আর আরেকটা কথা একটু নোটিস করিয়ে দিচ্ছি, রিংটা ঘোরানোর ডিরেকশনটা কোনটা হবে, যেখানে অ্যারো চিহ্ন দিয়ে লেখা আছে। সো এটা এদিক থেকে এদিকে সবসময় ঘুরবে। এটা যখন আপনার সবচেয়ে কম ডায়ামিটারের মধ্যে থাকবে, এভাবে উল্টা করে ঘোরাতে যাবেন না। যদি ঘোরানোর চেষ্টা করেন তাহলে কিন্তু এই রিংটা ভেঙে ফেলবেন। রিংটা যদি ভেঙে যায় তখন আপনি ডিফিউজার অ্যাটাচমেন্টটা অ্যাটাচই করতে পারবেন না। মোটামুটি ইম্পর্টেন্ট এটা সম্পর্কে যা কিছু বলার ছিল, আমার কাছে মনে হচ্ছে যে ভিডিওতে আমার দেখানো শেষ হয়ে গেছে। তারপরেও যদি কারো কোনো এক্সট্রা কোয়েশ্চেন থাকে যেগুলো বুঝতে পারেননি, কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। এবং খুব ভালো মতো শিওর না হয়ে কাইন্ডলি এটাকে অর্ডার প্লেস করবেন না, কারণ খুবই অল্প কোয়ান্টিটিতে আছে এবং এটা আমরা কোনো ধরনের কোনো রিটার্ন নিতে পারবো না অথবা এক্সচেঞ্জ পাঠাতে পারবো না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।